এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আরেকটা নতুন ব্লগে। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি আমি এখানে বসে আছি। আমার পুত্র পাড়া বেড়াতে গেছে। সোনালি আমাদের যে বাড়িতে মাকে হেল্প করে দেয়, ও কোলে করে নিয়ে গেছে, পেছন দিয়ে মাও গেছে। দুজনের মধ্যে কারোরই দেখা নেই। আমাকে মানে উঠে থেকে দেখছিও নেই। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে তেমন ভাবে শুরু করি। হয়েছে? হ্যাঁ, সবার কোলে কোলে এক পাক করে ঘুরে নিল। কেতলে আছিস কেন তুই? লক্ষ্মী ছেলে শুধু খায় না, গরম লেগে গেছে। হ্যাঁ, গরম রয়েছে। হয়েছে ঘোড়া? হ্যাঁ রে, ঘুমের ঘোর কাটেনি, সকাল সকাল উঠে পড়েছিস। খিদে দিতে পেয়েছে। কি করলো রে? নিয়ে গেলি যে? খালি মাটিতে নামছে, পিয়াংশকে হামি দিচ্ছে, ঘুরবে বলে মিলে মাথায় ঠোকা নিচ্ছে। মাটিতে ঘুরবে বলে লাফাচ্ছে। মৃত্তিকা কোলে নিয়েছে, এখন মাটিতে নেমে যাচ্ছে, মাটিতে খেলবে ও। আর চম্পার নাতিকে দেখেছে তো, ওর বয়সী তো, হ্যাঁ। খুব মজা। তাই? আরো ফুল গুজে দিয়েছিল ওকে, চম্পার নাতি। ও ভালোই হলো তাহলে, সকাল সকাল আমার ছেলে। ভালো ওরা পাড়াটাই আমরাও গেছি, হ্যাঁ, আমার ছেলেও ঘুরে আমি নিল। বলে এলাম তো, চিন্তা নাই, ও আসবে, তোদের প্রায় মানুষ হবে। আসছে সব। ওটা হচ্ছে মানে সুন্দরী সবাই ধাপুদি নিয়েছে ওকে। ওই পাড়াটা আর কি। সবাই খুশি বল। বলে, ঝিলিক বলছে আমাকে দাও একবার, আমি কোলে নিই। দেখি পাপা তুই এখানে এসে দুদিনে বড় হয়ে গেলি রে পাপা। সবচেয়ে বড় কথা কি করলি জানি, সোনালীকে দেখেই চলে গেল। যাওয়ার জন্যই ওয়েট করছিল মনে হয়। ও সোনালীকে দেখেই চলে গেল। তুই দুদিনে বড় হয়ে গেলি এখানে এসে। এই সুন্দরী দিদের পাড়াটা, মানে সুন্দরী দি ধাপু দি ওদের পাড়াটা মানে আমাদের বাড়ির সাথে খুব বেশি কানেক্টেড। আমরা ছোট থেকেই দেখেছি সমস্ত অনুষ্ঠানে ওদেরকে বলা। হ্যাঁ, তারপরে পিসিকে ওরা খুব ভালোবাসে, আমরা ছোট থেকে ওদের সাথে মিশেছি। মানে একটা ছিল নীলও যে গিয়ে ওদের সাথে এত বেশি মিশে গেছে, এইটা কিন্তু আমার দারুণ লাগলো। সকালবেলা আমি উঠেছি, আমি উঠেছি, তারপর আমার চোখটা একটু লেগে গেছিল। মা ওকে নিয়ে বাইরে গেছে, সোনালি বলছে আমাকে দাও আমাকে দাও, আমি আমাদের পাড়া থেকে ঘুরিয়ে আনি ওকে। তুই দেখলে ক্যামেরা বন্দি করতিস, খুব ভালো লাগতো। তাই? এত সুন্দর ওরা ঘিরে ধরেছে ওকে। ইস, মিস করে গেলাম। সেটাই বলছি, ওদের সাথে সেই মানে ওদেরকে আমাদের বাড়ি থেকেও সবাই খুব ইয়ে করে, পাড়ার প্রত্যেকটা মানুষ ওরাও ভালোবাসে। ওরাও আমাদের বাড়ি মানে যে কোনো হাঁক ডাক দিলে যে কোনো কিছুতে ওরা দৌড়ে আসে। তো যাই হোক, মিস করে গেলাম। আমার ক্যামেরাই থেকে যেত, নীল বড় হলে দেখতে পেত। আমার দুর্ভাগ্য, মিস করে গেলাম। এটা পড়িস। সোনালির আজকাল কাজে মন টিকছে না। না না করে দাও, সোনালী মিমি ওদের চলে গেল, সোনালি মিমি চলে গেল কিন্তু। টাটা। টাটা করে, তুমি একটু টাটা করে দাও। বাবা প্লাস্টিকটা পেয়েছে এখানে। চালাকু। খুব চালাক, দিলেই পড়ে যাবো। খুব চালাক, এগোবেই না, ওই দেখ, ওই দেখ, পাল্টি। ওইখানেই ঘোরাঘুরি করবে কিন্তু নামবেও না। হ্যাঁ আয়। মা দিয়েছে আমাকে এক কাপ চা। এই 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 ওইটা কি, ওইটা কি, ওইটা কি? সকাল থেকে ওনার সাথে সবাই একবার করে দেখা করে যায়। রান্না করতে ইচ্ছা করছে না, বসে থাকো। এখনই তোর বাবা আর মা বলবে এক্ষুনি অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছে, এক্ষুনি বলবে। কিন্তু আমি তো সেটা হতে দেবো না। চলে গেছে, ওইদিকে চলে গেছে, বাইরে চলে গেছে। পিসিকে খুঁজছে। পিসি কি বাইরে চলে গেছে? পিসি মন খারাপ, ভাইকে ছেড়ে স্কুল যাচ্ছে। তাহলে ছুটি নিয়ে নিতে হতো স্কুলে নাকি? ইচ্ছে তাই। আমি সকাল থেকে চুল টুলও আঁচড়াইনি। গুনগুন চলে গেল স্কুল, আর নীলবাবু একটু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে আজকে নীলবাবু ব্রেকফাস্টে খাবে হচ্ছে ডিম ভাত। বা দিদুন সকাল সকাল এখানে রেডি করে মা তো ছিল, চিকেন আনিয়ে নিতাম। না না না, সেই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো। এই দেখো নাতিকে ঘুরিয়ে 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 খাওয়াচ্ছে। গাছ দেখিয়ে পাখি দেখিয়ে খাওয়ানো অভ্যাস। হ্যাঁ, এই 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 মুখের মধ্যে টোপলা করে রেখে দিয়েছে, মুখ নড়বে না কেন? না না, ওই ঘুরিয়ে ঘুরিয়ে না, ঘুরিয়ে ঘুরিয়ে না, বাচ্চাদের বসিয়ে খাওয়াতে হয় এক জায়গায়।
শৈবাল বাবু হচ্ছেন রেডি। হ্যাঁ হয়ে গেছে, সময় শেষ। এবার আমি গান গাইবো। কি গান গাইবে? তোমার হলো শুরু, আমার হলো সারা। সাবধানে থাকিস। ছেলেকে দিয়ে গেলাম, তোমাকেও রেখে গেলাম। থাকো 1-2 মাস, আনন্দ করো, ফুর্তি করো। আমি আবার আহমেদাবাদ থেকে ফিরে এসে নিয়ে যাবো। না না, আমিও রেডি হয়েছি। যারা এক্ষুনি কমেন্ট সেকশনে বসছিলে কমেন্ট করতে, তাদের আর কষ্ট করতে হবে না, আমিও যাচ্ছি। জেঠু হ্যাঁ টাটা। আরে উমা জড়িয়ে ধরেছে দেখো। এই জন্যই আজকে সকালবেলা দিদিয়া কাঁদতে কাঁদতে স্কুলে গেছে। কেমন আছিস? শনিবার আসছে, যা তাহলে দেখা হবে। বাচ্চাটা ভালো আছে? প্রণাম করলাম। ঠাকুরের এই ঠাকুরের আসনটা বড্ড প্রিয়, সব ঠাকুর আছে। দেখি পিসি আমি সেদিন আগে সোজা এনে ঠাকুর ঘরে ঢুকিয়েছিলাম। ভালো রেখো, সুস্থ রেখো, ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর, ভালো রেখো, সুস্থ রেখো আমার শরীরটাকে, ভালো রেখো, সুস্থ রেখো। টাটা টাটা, কাটবে না। টাটা বৌদি, টাটা টাটা। ওই দেখ, দেখেছিস? বেরোতে পারলে ওর মতন খুশি আর কেউ হয় না। ঘুমও পেয়ে গেছে। আসো মামা। আমার সঙ্গে আবার কয়েক মাস পর দেখা হবে, আর এখন আর দেখা হবে না। 6-7 মাস পর। ফক করি করছো তোদের সাথে। চলো টাটা 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 সবাই। একটু আসলাম। ছোট ছোট হয়ে যায় সবার মুখগুলো আসার সময়। আর নীল জাস্ট সবার সাথে মিলে মিলে গেছিল, আর ব্যাস তারপরে আবার যাওয়ার ঘন্টা বেঁচে গেল। ছোট্ট সফর ছিল, ছোটি কা সফর হয়েছে। অতি উত্তম সিট পড়েছে আমাদেরকে বলছি, আমাদের 1-2 ট্রলি তোলারও ঝামেলা নেই। গেটের সামনে সুন্দর ট্রলি রাখার জায়গা হয়েছে। আর গাড়িতে উঠে সানগ্লাসটা পরেছি, তার কারণ আমার চোখে পাওয়ার আছে, তো আমি যদি খুলে দিই চশমাটা তাহলে আমার ভীষণ প্রবলেম হয়। আর একটা আমার যে চশমাটা আছে সেটা বার করে যতক্ষণ না পড়ি আমার সমস্যা হয়। তো সেই টাইমটা নিই বলে গাড়িতে উঠে চশমাটা পট করে খুলে দিই না, কোনো সেলিব্রিটি ফিল নিয়ে নয়। আমি স্টাইল মেরে করি, আমার কোনো পাওয়ার টাওয়ার নেই। ট্রেনে চেপে ট্রেন ছাড়েও নি, আমি আজকে খাবো মনে আছি। কফি নিয়েছি, ভাত খেয়ে এসছি, কিন্তু গুছিয়ে মা রান্না করে ভাত খাইয়েছে। আগের দিন কিছু পাইনি তো, ট্রেনে খাওয়ার একটা আলাদা মজা আছে। আগের দিন যা পাইনি আজকে সব আশা মেটাতে যদি পাইতো। আর এই ভদ্রলোকের ঘুমের টাইমে আমরা এনাকে ট্রাভেল করাচ্ছি আজকে। তো ওনার বেজায় ঘুম পেয়েছেন, কিন্তু ট্রেন যতক্ষণ না ছাড়বেন ফোন দেবো না, দুলুনি পাবে, মানে মোশনে গেলে ঘুমিয়ে। তুমিও কি খাওয়ার মুডে আছো? খাই ঝালমুড়ি। আগের দিন যা পাওনি আজকে সব মিটিয়ে নেবো নাকি? ট্রেনটা আমাদের জাস্ট ছাড়লো, আজকে আমাদের ট্রেন লেট, 1:45 ছাড়লো, 1:20 ছাড়ার কথা। ট্রেনে চেপে এরকম ঝালমুড়ি নিয়ে কেটে অবসেস থাকবো। আমি আগে গেলাম। হ্যাঁ শৈবাল বলতো ট্রেনে চেপে কে ঝালমুড়ি খায়, কি খাস? আমার পাল্লায় পরে ও এখন চাপড়েই ঝালমুড়ি খায়। এই ভদ্রলোক তো একদম মায়ের উপরে গেছে, একদম মা যেমন ঝালমুড়ি সব খেতে ভালোবাসে।
দিদুন যে ভাত মেখে খাইয়ে দিল তোকে, খেলি তো না। ভালো ভালো ভালো। ও খাও খাও। এই যে আপনার টিকিট কই? টিকিট কই আপনার? আপনি যে বসে আছেন, কার সিট নিয়ে বসে আছেন আপনি? উঠুন উঠুন দাদা উঠুন। যা সিটের টিকিট নেই আর বসলেই হলো নাকি? উঠুন। হ্যাঁ উঠে যান, হ্যাঁ যান যান, উঠে যান। টাটা। বললে হবে না, যান। ঘুম টুম সব কমপ্লিট। এবারে ইমা মাথা চুল ধরে টানছে, দেবে ঘুরে বকা, তারপরে দেখবি। দিক না আন্টি বকা। নীলবাবুর এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, তো আমরা অন্য রাস্তা মানে ওই দিকের রাস্তাটা ধরেছি, সেকেন্ড ব্রিজের রাস্তাটা ধরেছি। এবার বাড়ির পথে। ভালো নাইনি না, এক ফোঁটা ঘুমালো। কাকে মাথা ফেলতে উঠে যাচ্ছে। আজকে কি হয়েছে ওর কে জানে। দেখো মাথা ফেলতে উঠে যাচ্ছে। এদিক ওদিক রাস্তা দেখতে দেখতে সেকেন্ড ব্রিজ দিয়ে এলাম, সেকেন্ড ব্রিজের উপরে হা করে তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখতে দেখতে এসেছি। হ্যাঁ বাবা, বাবা মন দিয়ে গাড়ি দেখছে। বাবা। আমরা বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ, এখন 8টা বাজে। আমি ট্রাই করলাম নীলকে একটু ঘুম পাড়ানোর, বাট আজকে ওর কি হয়েছে আমি জানি না, ও একদম ঘুমিয়েছে। আমি ছেড়ে দিয়েছি, জোর করে নিয়ে এখন থামিয়ে দাদার সাথে খেলছে। এই যে খালি গায়ে উনি, আজকে ভীষণ গরম, ভীষণ, ওই জন্য ভালো করে দেখালাম না। খালি গায়ে বাচ্চাদের দেখানো ইউটিউবে রেস্ট্রিকশন আছে, তো ভীষণ গরম, ওই জন্য খালি গায়ে রেখেছি। আমি খাবার বসিয়ে দিয়েছি, তো ওটাকে একটু খাইয়ে দেবো, মানে ভাত বসিয়ে দিয়েছি ওর প্রেশার কুকারে। খাইয়ে যদি ও ঘুমায় তাহলে সেই ব্যবস্থা করবো। মানে ও বাচ্চারা যদি ঠিকঠাক ঘুমায় না, মনের মধ্যে কেউ একটা চলতে থাকে। ওর মুখ টুক টায়ার্ড হয়ে গেছে ওর একদম, বাট কিছুতেই ঘুমাচ্ছে না। সময় 9:25। বাবুকে খাইয়ে দাইয়ে একদম ঘুম। এই দেখো উনি তো মাথার বালিশ নেন না। এবার আজকে না বডি ভীষণ স্টিমুলেট হয়ে গেছে, ওর কিছুতেই ঘুম পাড়াতে পারছি না। 8টা 8:30 ওকে খাইয়ে দিয়েছে, তখন থেকে এখন দিয়ে সে ঘুমালো। যাই হোক, আমারও বেশ টায়ার্ড লাগছে আজকে, সারাদিন নীল প্রচুর দুষ্টুমি করেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।